নমস্কার বন্ধুরা, আওয়ার হোমস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সুজি আর গাজর দিয়ে ভারী সুন্দর স্বাদের একটি টিফিন রেসিপি। সুজি খেতে যদি ভালো না লাগে এই পদ্ধতিতে একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদের প্রত্যেকের খেতে ভারী সুন্দর লাগবে। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। প্রথমেই দেখো নিয়ে নিয়েছি গাজর। মাঝারি সাইজের একটা গাজর নিয়েছি। গাজরটা ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার এই গ্রেটারের সাহায্যে আমি গাজরটাকে খুব ভালোভাবে গ্রেট করে নেব। গাজরের পরিমাণ তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারো। গাজরটা খুব ভালোভাবে গ্রেট করে নিয়ে ফিরে আসছি তোমাদের সামনে। দেখো গাজরটা খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে। এবার দেখো আমি একটা কড়াই গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ তেল। এখানে আমি ইমামি রাইস ব্র্যান অয়েল দিলাম, তোমরা তোমাদের পছন্দের যে কোনো সাদা তেল দিতে পারো। এবার দিয়ে দিলাম গ্রেট করে রাখা গাজর। এবার গাজরটা খুব ভালোভাবে আমি ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না গাজরের কাঁচা গন্ধটা যাচ্ছে ঠিক ততটা সময় নিয়ে গাজরটা আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে হাই রেখেছি। হাই ফ্লেমে গাজরটা আমি খুব ভালোভাবে কয়েক মিনিট ধরে ভালো করে ভেজে নিয়েছি। গাজর কিন্তু অবশ্যই ভালোভাবে ভেজে নিতে হবে, নইলে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে না। দেখো গাজর কয়েক মিনিট ধরে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সুজি। এবার খুব ভালোভাবে সুজি আর গাজরটাকেও ভেজে নিতে হবে কয়েক মিনিট ধরে। সুজির পরিমাণ এখানে আমি 150 গ্রাম দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো সুজির পরিমাণ কম বেশি করে নিতে পারো। এবার দেখো গাজর আর সুজি কিন্তু খুব ভালোভাবে কয়েক মিনিট ধরে ভেজে নিতে হবে। সুজিটা ঠিক তোমরা কতক্ষণ ভাজবে সেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। এই যে গাজর আর সুজি একসঙ্গে করার ফলে দেখো কেমন দলা পাকিয়ে গেছে। এই সুজি আর গাজরটা ঠিক ততটা সময় ধরে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না সুজিটা ঠিক এরকমই ঝরঝরে হচ্ছে। দেখলে বন্ধুরা, প্রথমেই কিন্তু গাজর আর সুজি খুব ভালোভাবে দলা পেকে গেছিলো। এবার দেখো খুব ভালোভাবে ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। ঠিক এইরকমভাবে তোমরা যখন দেখবে ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে তখনই বুঝবে যে খুব ভালোভাবে সুজি ভাজা হয়ে গেছে। সুজি গাজর খুব ভালোভাবে ভাজার পর আমি দিয়ে দিলাম চিনি। চিনিটা আমি এখানে প্রায় 100 গ্রাম মতো দিয়েছি। মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দেবে। চিনির পরিমাণ তোমরা কতটা রাখতে চাইছো তোমরা সেরকম বুঝে দিয়ে দেবে। এবার চিনি দিয়েও দেখো খুব ভালোভাবে সুজি আর গাজরের সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কতটা একটু রসা রসা মতো লাগছে দেখো বন্ধুরা, এর কারণ হলো চিনির তো নিজস্ব একটা জল আছে, তার জন্য সুজিটা একটু রসা রসা হয়ে গেছে। খুব ভালোভাবে দেখো চিনিটা মেশানো হয়ে গেলে দিয়ে দিলাম দুধ। এখানে আমি বড় কাপের 1.5 কাপ মতো দুধ ব্যবহার করলাম। দিয়ে দিলাম 2টো ছোটো এলাচ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এই সমস্ত কিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। বন্ধুরা দুধটা কিন্তু আমি আগের থেকেই খুব ভালোভাবে জাল দিয়ে রেখেছিলাম। এবার এই দুধ খুব ভালোভাবে সুজির সঙ্গে মিশিয়ে নেব। সুজি যেহেতু খুব দ্রুত জল টেনে নেয় তার জন্য কিন্তু দুধ সুজির সঙ্গে মিশতে খুব একটা বেশি সময় লাগবে না। দেখো কয়েক মিনিটের মধ্যেই কিন্তু সুজিটা শুকনো শুকনো হয়ে এসেছে। এই পর্যায়ে আমি সুজিটা কড়াই থেকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি, নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। এবার আমি খুব ভালোভাবে হাত দিয়ে সুজিটা মেখে নেব। মেখে নেওয়ার একটাই কারণ, যাতে মসৃণ একটা ভাব আসে তার জন্য। খুব ভালোভাবে আমি একটু হাত দিয়ে কিছুটা সময় নিয়ে সুজিটা মেখে নিয়ে ফিরে এলাম। দেখো কতটা সুন্দর মসৃণ হয়েছে। এবার আমি একটু তেল দিয়ে সুজিটা খুব ভালোভাবে একটু চ্যাপ্টা একটা শেপ দিয়ে নেব। হাত দিয়ে এরকম চেপে চেপে শেপটা দিয়ে নিচ্ছি। আর দুই সাইড দিয়েও একটু চেপে আমি
চৌকো একটা শেপ দেওয়ার চেষ্টা করছি। দেখো চৌকো একটা শেপ দিয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে আমি এগুলোকে কেটে নেব। তার জন্য প্রথমে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। চওড়াটা ঠিক আমি এতটাই রেখেছি, তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে কাটতে পারো। এইখানে একটু ভুল করলাম, এই যে সরু পিসটা করলাম ওটা না করে আর একটু চেপে কাটলে জিনিসটা তাহলে ঠিকঠাক হতো। তো তোমরা তোমাদের পছন্দের যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারো। আমি এবার এরকমই মাঝখান থেকে ফের অর্ধেক করে নিলাম। এবার দেখিয়ে দিই, দেখো প্রত্যেকটা পিস কতটা মোটা বা পাতলা করেছি। এবার তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারো। এবার দেখো একটা কড়াই গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ইমামির রাইস ব্র্যান অয়েল। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তেলটা দিয়ে খুব ভালোভাবে তেলটা আমি গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এবার এক একটা সুজির পিস এই গরম তেলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, তোমরা যদি চাও তেলের পরিমাণ অল্প দিয়ে তাহলে দুটো দুটো করে কিন্তু ভেজে নিতে পারো। কিছুটা সময় নিয়ে একটা সাইড খুব ভালোভাবে ভেজে নিয়েছি, অপর সাইডটাকেও আমি একটু ভালো করে ভেজে নেব। যেসব বাচ্চারা গাজর খেতে চায় না, দুধ পছন্দ করে না, সুজিও খেতে চায় না, তাদেরকে একবার তোমরা এই পদ্ধতিতে এই রেসিপিটা বানিয়ে দিয়ে দেখো। আশা করি তারা প্রত্যেকে খুব মজা করে খাবে আর বুঝতেও পারবে না যে এর মধ্যে দুধ, সুজি, গাজর রয়েছে। কিছুটা সময় নিয়ে খুব ভালোভাবে দুই দিক ভেজে নিয়েছি। এবার আমি তেলের থেকে প্রত্যেকটা পিস তুলে নেব। সবগুলো ভালোভাবে ভেজে নিয়ে ফিরে আসছি। প্রত্যেকটা দেখো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখো। বন্ধুরা, তোমাদের আজকের এই রেসিপিটি যদি কোথাও ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার সঙ্গে থেকো। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসব অন্য কোনো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে নমস্কার।